প্রথমেই আমাদের এই ভ্যালুটা নিতে হবে। এরপরে আমরা এই বরাবর, যেহেতু কলাম নাম্বার বের করব এখন, এই বরাবর আমরা সিলেক্ট করব, কমা দিয়ে 0 দিব। খেয়াল করুন, এন্টার। 9 AM রবি স্যারের আছে এক্সেল। তো আমরা এখান থেকে ধরে নিন যে 1 PM নিয়ে নিলাম, আর আমরা এই জায়গা থেকে নিলাম হচ্ছে আলি স্যার। আলি স্যার 1 PM কি আছে, MS অফিস। জাস্ট এই যে সোর্সে ক্লিক করার পর 7 AM থেকে 1 PM পর্যন্ত আমরা সিলেক্ট করব, এরপরে ওকে দিয়ে দিব। এই যে দেখুন ড্রপ ডাউন তৈরি হয়ে গেছে। এইচটাকে বের করবো, লিস্টটা সিলেক্ট করতে হবে, 2 কমাতে 3 নাম্বার এন্টার দিলাম। এই যে দেখুন এইচ বের হয়ে গেছে। ইকুয়াল ম্যাচ, এই ভ্যালুটা নিয়ে নেওয়া, পুরো কলামটি সিলেক্ট করা। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে এক্সেল টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ইন্ডেক্স ফর্মুলা এবং ম্যাচ ফর্মুলার এর কাজ দেখব। সেই সাথে ইন্ডেক্স এবং ম্যাচ ফর্মুলা একসাথে ইউজ করে কিভাবে প্রফেশনালি কাজ করা যায় এক্সেলে, সেই বিষয়টিও দেখব। তো চলুন শুরু করা যাক। খেয়াল করুন, আমি এখানে কিছু স্যাম্পল ডাটা নিয়ে রাখছি। আপনি চাইলে এইভাবে ভিডিওটি পজ দিয়ে আপনার এক্সেল শিটে এইভাবে কিছু স্যাম্পল ডাটা নিয়ে নিতে পারেন। তো শুরুতেই আমরা ইন্ডেক্স ফর্মুলার বিষয়টি বুঝব। ইন্ডেক্স ফর্মুলার কাজ হলো যে আপনি যে কোনো লিস্টের কোন সেলে কি আছে সেই বিষয়টি ইজিলি বের করতে পারবেন। তো খেয়াল করুন, আমরা যদি এক্সাম্পল দিই, এখানে ইকুয়াল বলি, আমরা বললাম ইন্ডেক্স, ওকে। তো এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আগে পুরো লিস্টটি সিলেক্ট করতে হবে, ওকে। সিলেক্ট করার পর খেয়াল করুন, ধরে নিন যে এইটা আমরা বের করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে যেই বিষয়টি নিতে হবে সেটা হলো রো নাম্বার। খেয়াল করুন, এটা কত নাম্বার রোতে আছে বলুন তো, 1 2 3। এখন রো নাম্বার বলতে এক্সেল শিটের রো নাম্বার না, এক্ষেত্রে আমরা রো নাম্বার বের করব হচ্ছে যে এই লিস্ট অনুসারে কত নাম্বার রোতে হয়। খেয়াল করুন, এই লিস্টে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 চারটা রো আছে এবং 1 2 3 তিনটা কলাম আছে। তাহলে আমাদের ডি আছে কত নাম্বার রোতে বলুন তো, এই যে 1 2 3, তাহলে আমরা এখানে লিখব 3। এখন এই ডি কত নাম্বার কলামে আছে, ডি আছে 1 2 2 নাম্বার কলামে, ওকে। তাহলে আমরা এখানে 2 দিয়ে দিলাম। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি এন্টার দিই, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ডিটা দেখতে পাবো। এই যে খেয়াল করুন, ডি চলে আসছে। খেয়াল করুন তো, আমি যদি বি বের করতে চাই তাহলে আমার এখানে কি লিখতে হবে, ইকুয়াল ইন্ডেক্স। তাহলে শুরুতে আমাদের লিস্টটা নিতে হবে, রাইট। লিস্ট নেওয়ার পর কমা দিয়ে প্রথমেই যেহেতু আমরা টার্গেট করছি বিকে বের করব, তো বি বের করতে হলে এটা কত নাম্বার রোতে আছে, 1 2। প্রথমে আমরা রো নাম্বার দিব, এরপরে কি আছে খেয়াল করুন তো, এটা কত নাম্বার কলামে, 1 নাম্বার কলামে, তাহলে বলি 1। অর্থাৎ এই লিস্টের কলাম নাম্বার এবং রো নাম্বার কাউন্ট করতে হবে, এন্টার। খেয়াল করুন যে বি বের হয়ে গেছে। তো চলুন একইভাবে আমরা এ কে বের করি। আচ্ছা, এ কে বের করতে হলে কি করা লাগবে বলুন তো, এ আছে 1 নাম্বার কলামে 1 নাম্বার রোতে, তাহলে আমরা বলি ইন্ডেক্স। এখানে এসে আমরা বললাম এই যে এই লিস্ট আগে নিতে হবে আমাদের, ওকে, পুরো লিস্ট, কমা, তারপরে আমরা এর জন্য রো নাম্বার 1 কলাম নাম্বার 1, এই যে দেখুন এ চলে আসছে। আমি আরও একটা লাস্ট ওয়ান বের করি, সেটা হচ্ছে যে খেয়াল করুন, আমরা এই যে এইচটাকে বের করব, তাহলে আমরা এখানে বলি ইকুয়াল ইন্ডেক্স। মূলত আমি এখন দেখাতে যাচ্ছি যে কিভাবে ইন্ডেক্স ইউজ করে আপনি বিভিন্ন কাজ করতে পারেন। এই যে এটা কত নাম্বার রোতে আছে, 1 2, তার আগে আমাদের লিস্টটা সিলেক্ট করতে হবে, কমা, তাহলে কত নাম্বার রোতে, 2, কমাতে এবার কলাম কত নাম্বার বলুন তো, 1 2 3, 3 নাম্বার কলামে, অর্থাৎ এই লিস্টের কলাম কত নাম্বার, ওকে। আমরা এন্টার দিলাম, এই যে দেখুন এইচ বের হয়ে গেছে, ওকে। তাহলে আমরা এখন একটু ইন্ডেক্সের মানটা এখান থেকে বের করব, ইন্ডেক্সের মাধ্যমে আমরা বের করব যে কোন স্যারের কোন টাইমে কী ক্লাস আছে সেই বিষয়টি। খেয়াল করুন, আমি এখানে একটু লিখে রাখি যে ইন্ডেক্স অ্যান্ড ম্যাচ, ওকে। এই জায়গায় আমরা সাপোজ বললাম টাইম। তো এখানে এই টাইমটার একটা ড্রপ ডাউন আমরা তৈরি করে নেই। তো তার জন্য আমরা যাব ডাটা ভ্যালিডেশন। এর জন্য এখান থেকে আমরা ক্লিক করব লিস্ট। জাস্ট এই যে সোর্সে ক্লিক করার পর 7 AM থেকে 1 PM পর্যন্ত আমরা সিলেক্ট করব, এরপরে ওকে দিয়ে দিব। এই যে দেখুন আমাদের কি হয়েছে, টাইমের একটি ড্রপ ডাউন তৈরি হয়ে গেছে। তো ধরে নিন যে আমি এই যে 7 AM সিলেক্ট করলাম,
এক্ষেত্রে এই পাশে ধরে নিন যে আমরা টিচারের একটা ড্রপডাউন চাচ্ছি, তাহলে আমরা বলি এই যে এইটাতে ক্লিক করে আমরা চলে যাব ডাটা ভ্যালিডেশন, এরপরে এখান থেকে লিস্ট, এই জায়গা থেকে জাস্ট আমরা এই যে এইটাতে ক্লিক করার পর এই যে আলী স্যার থেকে শুরু করে রবি স্যার পর্যন্ত আমরা সিলেক্ট করব, ওকে দিয়ে দিব। এই যে দেখুন এখানে কিন্তু অলরেডি চলে আসছে। তো আমি আপাতত ধরে নিন যে আলী স্যারকেই রাখি বা আমি শফিক স্যারকে এখানে রাখি। এখন আমরা বের করতে চাচ্ছি যে শফিক স্যারের 7টায় কোন ক্লাস হয়ে থাকে। তো এর জন্য খেয়াল করুন, প্রথমে আমরা এখানে কি বলবো, ইন্ডেক্স। ওকে, আমরা এই পুরো লিস্টটাকে সিলেক্ট করবো, যেহেতু এই লিস্ট থেকে আমাদের বের করতে হবে যে আগের মতোই। তাহলে আমরা পুরো লিস্টটাকে আগে সিলেক্ট করি। ওকে, কমা দিলাম। খেয়াল করুন 7am আমার কততম রোতে আছে বলুন তো এই লিস্টের। আমরা যেই লিস্টটা সিলেক্ট করছি সেই লিস্টের উপর ভিত্তি করে, কিন্তু উপর থেকে নয়। এই যে টাইম টিচারকে যদি 1 ধরি তাহলে 1 2 এইটা 2তে আছে। ওকে, আমি কমা দিলাম। এবার বলুন তো আমরা যেহেতু শফিক স্যারের বের করতে চাচ্ছি, তাহলে এই অনুসারে এই দিক রো কত নাম্বার, কলাম কত নাম্বার হয় বলুন তো। এইটাকে যদি 1 ধরি 1 2 3, তাহলে এটা 3 হবে। খেয়াল করুন আমার আসার কথা কি বলুন তো, এক্সেল। আমরা এন্টার দিই, এই যে দেখুন এক্সেল চলে আসছে আগের মতো করেই। অর্থাৎ আমরা এভাবে যে কোনো টাইমের বের করতে পারবো। কিন্তু আমরা চাচ্ছি এই মুহূর্তে যে এখানে ক্লিক করলে, এই জায়গায় ক্লিক করলে আমাদের কি যেন হয়, এই জায়গা চেঞ্জ যেন হয়, সেইটা আমরা জানতে চাচ্ছি। তো তার জন্য আমরা ইউজ করব ম্যাচ ফর্মুলা। তো শুরুতেই আমরা ম্যাচ ফর্মুলাটি বুঝে আসি। খেয়াল করুন ম্যাচ ফর্মুলা হলো, আমি ধরে নিন যে এখানে লিখলাম যে ডি, এই জায়গা ধরে নিন যে আমি লিখলাম বি, এখানে ধরে নিন আমি লিখলাম এল। এখন আমরা বের করতে চাচ্ছি এই ডি এই লিস্টের মধ্যে কততম কলামে আছে বা কততম রোতে আছে সেই বিষয়টি। যেমন আমি এখানে ইকুয়াল দিলাম, তারপরে আমরা বললাম ম্যাচ। খেয়াল করুন ম্যাচ দিয়ে, তো ম্যাচের শুরুতে আমাদের আগে এই ভ্যালুটি নিতে হবে, ঠিক আছে, কমা। এখন আমরা এই যে এই এই রোর মধ্যে বা হ্যাঁ এই কলামের মধ্যে কততম রোতে আছে সেটা যদি আমরা বের করতে চাই, তার জন্য আমরা এই যে এইভাবে সিলেক্ট করব। ওকে, কমা দিয়ে আমরা এখানে 0 দিব। আসলে হওয়ার কথা কত বলুন তো, ডি 3 হওয়ার কথা। আমরা এন্টার দিই, এই যে দেখুন 3 হয়েছে। বলুন তো বির ক্ষেত্রে কততম রো হওয়ার কথা। বির ক্ষেত্রে আমাদের রো হওয়ার কথা 2। তো আমরা দেখি ম্যাচ ফর্মুলা ইউজ করে ইকুয়াল ম্যাচ। ওকে, তো আমরা প্রথমে আগে এইটাকে সিলেক্ট করব কমা দিয়ে, তারপর আমরা কি করব, এই যে এই কলাম সিলেক্ট করব, এরপরে আমরা এখানে 0 বলে দিব। তাহলে আমরা বি কততম রোতে আছে, যে দেখুন রো বের হয়ে গেল। আচ্ছা এল এর ক্ষেত্রে আমরা রোটা বের করে নেই, এল কততম রোতে আছে বলুন তো, 1 2 3 4। তাহলে আমরা এখানে কি বলবো, ইকুয়াল ম্যাচ। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে এই ভ্যালুটা নিয়ে নেওয়া, কমা দিয়ে তারপরে যেই কলামের ভিতরে আছে ওই পুরো কলামটি সিলেক্ট করা, এরপরে কমা দিয়ে আমরা 0 বলবো, এন্টার। এই যে দেখুন চতুর্থ রোতে আছে বের হয়ে গেল। এখন আমি এগুলো ডিলিট করে দেই। আমরা চাচ্ছি যে ডি কততম কলামে আছে সেটা বের করতে, তাহলে আমাদের এই সাইড কিন্তু লাগবে। তাহলে আমরা এখানে প্রথমেই বলবো ইকুয়াল ম্যাচ, তারপরে আমরা এই ডিতে ক্লিক করব, কমা আগের মতোই। এক্ষেত্রে এই যে এই রো বরাবর আমরা সিলেক্ট করব, খেয়াল করছেন। তো এক্ষেত্রে কমা আমরা 0 দিলাম। খেয়াল করুন আমাদের কত আসার কথা, 1 2 2 আসার কথা, আসছে 2। আচ্ছা বির ক্ষেত্রে কত আসার কথা বলুন তো, ডেফিনেটলি 1 আসার কথা। তাহলে আমরা এখানে কি বলবো, ইকুয়াল ম্যাচ। তো প্রথমে বিতে আমরা ক্লিক করি, কমা, এরপরে কি হবে, এই পুরো রোটা আমার সিলেক্ট করতে হবে, কমা 0 0 হচ্ছে একজ্যাক্ট ম্যাচ। এই যে দেখুন 1 আসছে। এল এর ক্ষেত্রে কি আসবে বলুন তো, এই রোর এল এর ক্ষেত্রে আমাদের 3 আসার কথা। আমরা যাই ইকুয়াল ম্যাচ, তাহলে আমরা প্রথমে এলে ক্লিক করলাম, কমা, তারপর আমরা কি করি এইভাবে এটা সিলেক্ট করে কমা 0 দিয়ে দিই। এই যে দেখুন 3 আসছে। ঠিক একইভাবে এই জায়গায় খেয়াল করুন আমরা ইন্ডেক্স ইউজ করছি। ইন্ডেক্স ফর্মুলার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে আমরা যদি বলি ইকুয়াল ইন্ডেক্স, এভাবে ধরে নিন যে আমরা এই ডি
এই সেলে কত আছে সেটা বের করতে চাই, তাহলে প্রথমে আমাদের কি করতে হয়, লিস্টটা নিতে হয়। এরপরে কমা দিয়ে কি বলতে হয় বলুন তো, আমরা জানি যে আমাদের রো নাম্বার নিতে হয়। রো নাম্বার কত আছে, 1 2 3, তাহলে এখানে আমরা 3 বললাম, কমা। এরপরে আমাদের কলাম নাম্বার এই লিস্টের 1 2 2, এই যে দেখুন আমাদের ডি চলে আসলো। তাহলে এই জায়গায় এখন আমরা কি করব, এই যে 3 রো নাম্বার আমরা বের করেছি, এই কাজটা ম্যাচ দিয়ে করব। আবার টুর ক্ষেত্রেও আমরা এটা ম্যাচ ইউজ করব। তো চলুন আমরা এই লিস্টে তাহলে এখন এই জায়গা থেকে আমরা বের করি। তো আমরা এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এই 2 এখানে মূলত আমাদের হবে রো নাম্বার, ঠিক আছে। তাহলে এই টাইম বরাবর আমরা সিলেক্ট করব। তো শুরুতে আমরা কি বলি, ম্যাচ, ওকে, ম্যাচ দেওয়ার পরে এই যে আমরা রেফারেন্স সেল অর্থাৎ যেই ভ্যালুটা বের করতে চাই এটাতে ক্লিক করলাম, কমা। তো কোন জায়গা থেকে এটা বের করব, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, রাইট, কমা। এরপর আমরা কি দিব, 0। খেয়াল করুন তাহলে আমার এক্ষেত্রে কিন্তু কি বের হয়ে গেল, যে আমরা যদি এন্টার দিই তাহলেই দেখতে পাবো 3 আমাদের কি বলা আছে এখানে বলুন তো। 3 মূলত 1 2 3 শফিক স্যারের 10টার সময় কি আসার কথা বলুন তো, যে টালি। আমরা এন্টার দিই, এই যে দেখুন টালি চলে আসছে। তো আমরা এখন চাচ্ছি যে এটাকেও ডায়নামিক করতে, অর্থাৎ এখানে আমরা এখানে যেখানেই যেটাতেই ক্লিক করব, এই যে দেখুন শফিক স্যারের কিন্তু রেজাল্ট আমাদের চলে আসছে। ওকে, এটাকে আমরা সেন্টার করে দেই। ওকে, খেয়াল করুন এখানে যদি আমরা 7 AM দেই তাহলে শফিক স্যার কি আছে, এক্সেল। 9 AM দেই, এই যে 3 দেওয়া আছে, শফিক স্যার দেওয়া আছে যে ডিটিপি। তো আমরাও এটা চাচ্ছি ডায়নামিক করতে, অর্থাৎ এখানেও আমরা ডায়নামিক করে নিতে চাচ্ছি। এর জন্য আমরা এখানে কি বলবো বলুন তো, এখানে এসে আমরা জাস্ট বলবো ম্যাচ। ম্যাচের এর ভিতরে আমাদের হবে, খেয়াল করুন প্রথমেই আমাদের এই ভ্যালুটা নিতে হবে। এরপরে আমরা এই বরাবর, যেহেতু কলাম নাম্বার বের করবো এখন, এই বরাবর আমরা সিলেক্ট করব, রাইট। তারপরে কমা দিয়ে 0 দিব, খেয়াল করুন, এন্টার। এই যে 9 AM রবি স্যারের আছে এক্সেল, খেয়াল করছেন। তাহলে এখান থেকে আমরা ধরে নিন যে 12 AM সিলেক্ট করলাম। আর এই জায়গা থেকে আমরা সাগর স্যারকে বলি। তো সাগর স্যারের 12 AM কি আছে বলুন তো, এই যে দেখুন এক্সেল আছে এক্ষেত্রেও 12 PM। তো আমরা এখান থেকে ধরে নিন যে 1 PM নিয়ে নিলাম। আর আমরা এই জায়গা থেকে নিলাম হচ্ছে আলি স্যার। আলি স্যার 1 PM কি আছে, MS অফিস। তো এইভাবে যে কোনো ডাটা আমরা প্রফেশনালি এখন বের করতে পারতেছি। এই যে দেখুন সাগর স্যারের আছে কয়টায়, একটাই হচ্ছে ডিটিপি। একইভাবে আমরা যে কোনো স্যারকে যদি এখান থেকে সিলেক্ট করি, রবি স্যারের আছে এক্সেল একটায়। তো আমরা দেখতে চাচ্ছি যে আমার 10টার সময় কি ক্লাস আছে। রবি স্যারের আছে টালি, কিন্তু আমি চাচ্ছি না আমার এখানে 10টার সময় শফিক স্যারের কি ক্লাস আছে। এই যে খেয়াল করুন 10টার সময় শফিক স্যারের কি আছে, টালি আছে। আমরা চাচ্ছি সাগর স্যারের কি আছে, এই যে দেখুন এই যে MS অফিস। তো আশা করি ইন্ডেক্স ম্যাচ ইউজ করে কিভাবে প্রফেশনালি এক্সেল থেকে বিভিন্ন ডাটা আমরা ডিপেন্ডেন্সি ডাটা বের করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।